নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। ছোট পর্দার পরিচিত মুখ রনিতা দাস, যদিও দীর্ঘদিন টেলিভিশনে দেখা মেলেনি বাহার। ইষ্টিকুটুম খ্যাত অভিনেত্রীকে সম্প্রতি ওটিটির পর্দায় আর সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়। নতুন বছর শুরুতেই মন খারাপ রনিতার। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। দীর্ঘদিন অভিনেতা শক্তিকের সঙ্গে সম্পর্ক ছিল রনিতার, তবে বছর দুয়েক আগে সম্পর্কে ইতি টানেন দুজনে। একসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন প্রাক্তন জুটি। শক্তিকের পর অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে রনিতার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা নেহাতি ভুয়ো বলেই খবর টেলিপাড়ার অন্দরে। শুক্রবার সোশ্যাল মিডিয়ার পোস্টে তার প্রিয়জনের মারা যাওয়ার খবর জানান রনিতা। অভিনেত্রী লেখেন, 22 দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই চালিয়েছেন নিরুপমা দেবী, কিন্তু শেষ রক্ষে হয়নি। 18 দিন ভেন্টিলেশনে থাকবার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। রনিতার আবেগঘন পোস্টে দিদাকে স্মরণ করে লেখেন, 22 দিন ধরে সাহসের সঙ্গে লড়াই চালিয়েছে হাসপাতালে। গত 12ই ডিসেম্বর থেকে ভর্তি ছিল। 18 দিন ভেন্টিলেশনে থাকার পর আমার আদরের দিদা আজ আমাদের ছেড়ে চলে গেল। ওনার আত্মার শান্তি কামনা করি। এই ক্রিসমাস, এই জন্মদিন, নিউ ইয়ারে দিদা আমাদের সঙ্গেই ছিল। আমার সব কথার উত্তর দিত মাথা নাড়িয়ে। যখন আমি হাসপাতালের বিছানায় ওনার হাত ধরে বসে থাকতাম, আমার ছেলেবেলার কথা মনে পড়ত। কি সুন্দর ছিল দিনগুলো, যখন আমার দিদা আমার হাত ধরত, আমায় আগলে রাখত আর শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত। দিদার মৃত্যুর মাঝেও রনিতার মনে একটাই স্বস্তি, এতদিন পরে দাদুর সঙ্গে হয়তো পরপারে দেখা হবে দিদার। তিনি লেখেন, আমি প্রচণ্ডভাবে দিদাকে মিস করব, তবে জানি দাদু এতদিন দিদার অপেক্ষা করছিল পরপারে, যেখানে নিশ্চিতভাবে ওনার আত্মা শান্তি পাবে। এরপর রায় পরিবারের ঐতিহ্য আমার মধ্যে বেঁচে থাকবে। আমি গর্বিত, আমি আশীর্বাদ ধন্যা যে আমি তাদের একমাত্র নাতনি। ওনারা দুজনেই বড় মনের মানুষ। আমি চিরকাল তাদের বাবু আর দাদু হয়ে থাকব। এবার থেকে ওনারা দেবদূতের মতো আমাকে ওপার থেকেই দেখবেন। আমরা ওনার আত্মার শান্তি কামনা করি। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।